আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধু, গত পর্বে আমরা জেনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম পোশাক পরিচ্ছদ পরতেন, কি রকম ছিল তার পাগড়ি, কি রকম ছিল টুপি, কি রকম আংটি ব্যবহার করতেন, কি রকম জুতো ব্যবহার করতেন। প্রিয় বন্ধু, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমোতেন। তার আগে একটি কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম প্রহরে একটু আরাম করে নিতেন, শেষ প্রহরের শুরুতেই উঠে যেতেন। রাতের প্রথম ভাগে যখন খুব ঘুম পেত তখন ডান হাতের তালুর উপর ডান গাল রেখে শুয়ে পড়তেন। কাউকে উপর হয়ে শুয়ে থাকতে দেখলে বা ঘুমোতে দেখলে রাগ করতেন, পা দিয়ে নাড়া দিয়ে উঠিয়ে দিতেন। খেজুরের ছাল ভর্তি চামড়ার গদিতে খেজুর পাতার চাটাই, ছালার চট, দড়ির তৈরি চকিতে শুতেন। আবার কখনো শুধু চামড়ার উপর কালো কাপড়ের উপর, কখনো শুধু মাটির উপরেই শুয়ে থাকতেন। যে ছালার চটের উপর তিনি শুতেন সে চট দুভাঁজ করে বিছিয়ে দিতে হুকুম করতেন। তিনি নাক ডেকে ঘুমানোয় অভ্যস্ত ছিলেন। কখনো চিত হয়ে শুয়ে পায়ের উপর পা উঠিয়ে আরাম করতেন। এই অবস্থায় সতর যেন না খুলে যায় এই ব্যাপারে খুব সজাগ থাকতেন। এমন ভাবে আরাম করতে গিয়ে সতর খুলে গেলে তা একেবারেই নিষিদ্ধ। এশার নামাজ পড়ার আগে তিনি কখনোই শুতেন না। যে ঘরে বাতি থাকতো না সে ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় কখনো আরাম করতেন না। গোসল ফরজ অবস্থায় কখনো আরাম করতে চাইলে শরীরের নাপাকি ধুয়ে ওযু করে আরাম করতেন। ঘুমানোর আগে ওযু করে শোয়ায় অভ্যস্ত ছিলেন। রাতে কোনো সময় ঘুম ভেঙে গেলে ইস্তেঞ্জা করে হাত মুখ ধুয়ে ঘুমাতেন। শোয়ার আগে লুঙ্গি পরিবর্তন করে জামা খুলে শুতেন। রাতে শোয়ার সময় তার খাটের নিচে একটি কাঠের তৈরি লোটা বা বদনা রেখে শুতেন। রাতে প্রসবের ব্যাগ হলে এতেই সেরে নিতেন। তার শিয়রের পাশে একটি সুরমাদানি থাকতো, শোয়ার সময় সুরমা লাগাতেন। তিনি কালো রঙের সুরমাদানি ব্যবহার করতেন। তিনি দু চোখে 3 বার করে সুরমা লাগাতেন, কখনো আবার 2 বার করেও লাগাতেন। তবে শেষে এক শলা নিয়ে 2 চোখে লাগিয়ে নিতেন। তিনি শোয়ার আগে ঘরের লোকদের সঙ্গে কখনো পারিবারিক বিষয়ে আবার কখনো সাধারণ মুসলমানদের ব্যাপারে কিছু আলাপ আলোচনা করতেন। এরপর ঘুমোতেন। শোয়ার জন্য বালিশে মাথা রেখে তিনি কুল পরে হাতের মধ্যে ফু দিয়ে 2 হাত শরীরের উপর মুছে নিতেন। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। এবার জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম সুগন্ধি ব্যবহার করতেন। তিনি ভোর রাতে সুগন্ধি ব্যবহার করতেন। ঘুম থেকে উঠে ওযু ইস্তেঞ্জা সেরে আতর নিয়ে জামা কাপড়ে আতর মাখতেন। কেউ কোনো সুগন্ধি হাদিয়া দিলে গ্রহণ করতেন। আতর, গোলাপ সুগন্ধি হাদিয়া দিলে ফিরিয়ে দেওয়া ভালো মনে করতেন না। রায়হান ফুলের আতর তিনি পছন্দ করতেন। ফুলের মধ্যে মেহেদি ফুল তার খুব প্রিয় ছিল। আতরের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন মেশক আর উদ। তিনি মাথায়ও সুগন্ধি ব্যবহার করতেন। প্রিয় বন্ধু, আজকের ভিডিওটি আর বড় করব না। পরবর্তী ভিডিওটিতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মাথা আঁচড়াতেন ও তেল লাগাতেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।